আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে গিয়েছিলাম পূর্বাচল ক্লাবে ৮৬ আয়োজিত পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে। খুবই ভালো লেগেছে। এবার গিয়েছিলাম বাসে, যে এইবার হই হুল্লোড় করতে করতে যাব। এবার বাসের তত্ত্বাবধানে ছিল ইয়ামিন আর কল্লোল। আমরা ছিলাম রুট 2-তে, যেটা জিগাতলা থেকে পূর্বাচল পর্যন্ত গিয়েছে। খুবই মজা হয়েছে। আহ, ইয়ামিনের সাথে পরিচয় হলো, চিনতাম কিন্তু ভালো পরিচয় হলো। কল্লোলের বউটা উফ কি যে মিষ্টি! আমাকে বলছে আসার সময় যে আপা আজকে রাতটা থেকে যান। আমার চোখে পানি চলে আসলো, কারণ আমার মা মারা যাবার পর কেউ আমাকে এরকম করে বলেনি। যত যাই হোক, দিন শেষে নিজেকেই ভাত ফুটিয়ে খেতে হয়, কিন্তু কেউ যে এরকম অফার করেছে, আসলেও আমি অবশ্যই কল্লোলের বাসায় যাব। আমার খুবই ভালো লেগেছে ভ্যানুটা। ডেকোরেশন তো চমৎকার। বন্ধু বিপ্লবের কাছে শুনেছিলাম যে ডেকোরেশন নাকি হবে হেভি। খুবই ভালো লেগেছে। এখানে একটা হার্ট শেপ ছিল, প্লেন ছিল, বাস ছিল, দারুণ। আর এই কাপড়টা আমাকে আমাদের গিফট করেছে ধানমন্ডি জোনের বন্ধু জেনি। আর এই সানগ্লাসটাও আমাকে গিফট করেছে আমার বোন, যে তোর ড্রেসের সাথে ম্যাচ করে। আর কি চাই আমার, বলো? আচ্ছা, এবার আসি খাবার দাবারের প্রসঙ্গে। প্রথমে গেলাম, যাওয়ার পর আমাদেরকে দেয়া হলো ডিম খিচুড়ি। খিচুড়িটা মজা, সুস্বাদু। আর সাথে ছিল তাজা ধনিয়া পাতার চাটনি। খুবই মজা লেগেছে। তারপরে কিছুক্ষণ পর চা, তারপরে কি বলে ওটাকে, ড্রাই কেক, হ্যাঁ, আর কি বলে, কফি ছিল অ্যাভেলেবেল, যত ইচ্ছা খেতে পারো। আচ্ছা, আর দুপুরে ছিল লাঞ্চ, ছিল কাচ্চি বিরিয়ানি। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ সুস্বাদু, পরিমাণও খুব বেশি। খুবই মজা লেগেছে। এই জন্য এই খাবার দাবারের দায়িত্ব ছিল বন্ধু আলী আকবর। ওকে স্পেশাল থ্যাঙ্কস। খুবই মজা লেগেছে আমার কাচ্চি বিরিয়ানিটা। আর কাচ্চি বিরিয়ানির সাথে ছিল জর্দা, মোজো, পান। আর বিকালে ছিল ফিরনি আর সেজান জুস। ও, আরেকটা কথা তো ভুলে গিয়েছি, একটা পেটিস ছিল, দুটো বড়ই ছিল। খুবই ভালো লেগেছে আমার। আচ্ছা, আর রাতের ডিনার ছিল মোরগ পোলাও। মোরগ পোলাও সাথে মোজো, পানি। আচ্ছা, মেয়েদের দেওয়া হয়েছিল গিফট শাল। এখানে 4টা রঙের শাল দেওয়া হয়েছে। প্রথমে আমি পেয়েছি রেড কালার। আমি বলছি রেড আমার অনেক আছে, রেড না। তারপরে লামা বলল যে ঠিক আছে তুমি চেঞ্জ করে নাও, 4টা রকম আছে। পরে আমি চেঞ্জ করে নিলাম হোয়াইট কালার। পরে বললাম না, হোয়াইট কালার তো নোংরা হয়ে যায়, না হোয়াইট না, আমি এবার ব্ল্যাক নিব। পরে ওইটাও চেঞ্জ করে ফেললাম। আমি খুশি, হ্যাঁ। আচ্ছা, তারপর আমাদের অনেক কিছু গিফট দিয়েছে। এই যে চাবি রিংটা খুবই অ্যাসেনশিয়াল, একটা কাজে লাগবে। একটা আইডি কার্ড, খুব রংচঙা একটা, কি বলে ফিতাটা। আচ্ছা, একটা টিস্যু বক্স, একটা ক্যালেন্ডার। এটা সানোয়ার অ্যান্ড অ্যাসোসিয়েশনের সৌজন্যে। বন্ধু সানোয়ার, তোকে কেউ ভুলবে না, তোর চেহারা। আচ্ছা, আর দেওয়া হয়েছে একটা মগ। খুবই সুন্দর মগ, আমার ভালো লেগেছে। দুপাশেই কাজ করা, চমৎকার। আর জানোই তো, এখানে সবার পরিচিতি আছে। 142 নম্বর পেজে আছে আমার পরিচিতি, আর আছে একটা লেখা 109 নম্বর পেজে। খুবই ভালো লেগেছে। বন্ধুদের একটা কি বলে, বন্ধুদের কাছে আমার লেখা তো সব সময় অনলাইনেই থাকে, অফলাইনে কাছাকাছি। খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমি একটু পড়ে শোনাচ্ছি, হ্যাঁ। 120 পেজ, ও সরি, 109 পেজ। 109 পেজ। বয়স 86,
অশীতিপর যখন হব বয়স ৮৬ ছুঁই ছুঁই, কিরে পাশে থাকবি তো প্রিয় বন্ধু তুই? চোখে তখন পড়বে ছানি, সাদা মাথার চুল, কিরে চিনতে তো হবে না তখন কোনো ভুল? নানা রোগের ভারে কাহিল হয়ে শীর্ণ হবে কায়া, মনের ভিতর সুখ দুঃখের পড়বে অনেক যে ছায়া। জীবন সায়ান্নে তাকিয়ে দেখব সেই বটের ঝুড়ি, শৈশব স্মৃতির রোমন্থনে হাসব রে এই বুড়ি। হাতে লাঠি তবু জানিস হাত ভরে আমি রোজ, তখনই কি নিবে রে বন্ধুরা আমার খোঁজ? না ফেরার দেশে কিংবা বৃদ্ধাশ্রমে চলে যাই যদি, রাখিস গেথে সব স্মৃতি তোদের মনে নিরবধি। প্রথম দিনে আমরা যেমন ছিলাম পাশাপাশি, শেষ দিনেও মৃত্যু এলে থাকুক মুখে এই হাসি। এটা আসলে মানে আমার এই চিন্তাধারা থেকে আসছে যে আমাদের বয়স যখন ৮৬ হবে তখন বন্ধুদের অবস্থা কীরকম হবে, তারা কি আমাকে স্মরণ রাখবে সেটা নেই। যাক, আরও ছিল আতশবাজি, ওয়াও ওয়াও ওয়াও, আতশবাজি তা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা কথা, আমাদের যে গিফট আইটেমের মধ্যে আমার কাছে মনে হয় কি যে একটা ব্যাগ দিলে, আগের বছর পেয়েছিলাম ব্যাগ দিলে খুবই ভালো হয়, সারা বছর আমরা ইউজ করতে পারি। একটু বড় সাইজের সুন্দর ব্যাগ, যেখানে ২-৪টা বই নেওয়া যায়, ছাতা নেওয়া যায়। এটার থেকে মনে হয় ভালো গিফট আর কিছুই হয় না। গান ভালো লাগলো, এবার নতুন নতুন অনেক বন্ধুর সাথে পরিচয় করায় দিল। নতুন বন্ধুর একটা গান আমার মনে খুব গেঁথে গেল, সেটা হলো চুমকি চলেছে একা পথে। এরকম চটুল গানই কিন্তু এইসব অনুষ্ঠানে খুবই ভালো লাগে। তোমরা কি বলো? আর এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে, ফ্রুটিকা নিয়ে আমরা একটা করলাম, সবাই মিলে গোল হয়ে খাবারের জন্য ওয়েট করছিলাম, তখন ফ্রুটিকা নিয়ে আমরা বললাম জীবনের একটা চরম সত্য কথা বলতে হবে। অনেক চরম সত্য কথা আমরা বলে ফেলেছি, খুবই ভালো লেগেছে। আর যারা আসোনি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা নেক্সট বার অবশ্যই ভুলবে না, অবশ্যই আসবে, মিস করবে না। আমরা আছি, আমাদের আরও নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে, হাত ধরে থাকবো আমরা কখনো বিচ্ছিন্ন হতে চাই না। আর আমাদের বয়স যতই বাড়বে বন্ধুত্বের তো খুবই দরকার। বুড়া হলেই কিন্তু বার্ধক্যেই বন্ধুর দরকার, কারণ বন্ধুই বুঝে বন্ধুর কি দরকার। যেখানে বয়সটা বিরাট একটা ফ্যাক্টর। একটা সময় আসবে আমরা সবাই রিটায়ার্ড পারসন হয়ে যাব, তখন বন্ধুই যেন আমাদের পাশে থাকে। আমি মনে করি ৮৬ বন্ধন অবশ্যই দৃঢ় হবে। তাহলে আজকের মতো এখানেই বাই বাই, টাটা।